এই ইলেকশনেই থাকা উচিত, কোনো রেশারেশি থাকা উচিত না। সিলেকশনে আমরা যেতে চাই না, ইলেকশনের মাধ্যমেই আমরা আসতে চাই, সেটা যেই আসুক। ব্যাপারটা আমি শুনেছি যেটা কালকে মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশেই এটা হয়েছে। বছর পর পর নির্বাচন আসে, আমি যখন নির্বাচন করি নাই তখনও এসছি, ভোটের দিন আমি ভোট দিয়েছি, স্বতঃস্ফূর্তভাবে যাদেরকে ভালো লেগেছে তাদেরকেই জয়যুক্ত করেছি এবং এখনও খুব ভাল লাগছে। খুব সুন্দর পরিবেশ, দুই পক্ষের মধ্যেই খুব ভালো একটা আমাদের বন্ডিংস চলছে। আর মনে করি যে হার জিত তো আছে, কেউ হারবে কেউ জিতবে, এটা আমাদের মেনে নিতে হবে। তা আমরা একটু সমস্যা থাকে যে হয়তো মানতে পারছি না, এটা তো আর আলাদা না, কারণ এখানে কোনো কারচুপি করার কোনো ব্যাপারই নাই, এখানে কোনো ওয়েই নাই কারচুপি করার, তাই না? এটা একেবারে, আর যেভাবে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে গতকাল থেকে NSISB, সেখানে আমরা একেবারেই আমরা সেভাবেই থাকবো আশা করি। এটা আমাদের কিছু করার নেই, এখানে আমাদের কোনো হাত নাই। এটা কি কোনো প্রত্যাশা? না, প্রত্যাশা না, যাতে বাইরের কোনো লোক না ঢোকে, এইটুকুই তাদের কথা। মানে এখানে হয় কি, বাইরের লোক ঢুকে যায়। আমরা শিল্পীরা তো, প্রযোজক পরিচালক যারা আছি, আমাদের পরিবার তো থাকবে, কিন্তু সাথে সাথে আমি প্রায় দেখেছি আগের নির্বাচনে, আমাদের আগে আর কি, আমি নির্বাচন করি নাই, দেখি হিউজ বাইরের লোক, হাজার হাজার। আমি কোনো কম্পিটিশনের মধ্যে নাই, আমাকে যারা ভালোবাসে আমাকে ভোট দিবে। আমি সব সময় আমার চলচ্চিত্রের, আমার সম্মানিত ভোটারদের ভালোবাসা এত বছর পেয়ে এসেছি, আমি তাদের কাছে সেই প্রত্যাশাই করি। আপনারা যাদেরকে ভালো মনে করবেন, আপনাদের উপযুক্ত মনে করবেন, তাদেরকেই দিবেন। এখানে আমি কোনো এইগুলো আমি মনে করছি না। ব্যাপারটা আমি শুনেছি যেটা কালকে মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশেই এটা হয়েছে। আমি তো বারবারই বলেছি, সবাই কিন্তু এসে সব কিছু পূরণ করতে পারবে না, হ্যাঁ, কারণ এটা তো সম্ভব না 2 বছরে অনেক কিছু করে ফেলা। তবে আমি যে প্যানেলে ছিলাম আগে আর কি, মিশা জায়েদের প্যানেলে আমি ছিলাম, তখন আমরা চেষ্টা করেছি, তবে কিছু ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। সেই সমস্যা যেটা আমরা সলভ করার চেষ্টা করেছি এবং কিছুটা সলভ হয়েছে। এখন মানে আমি এখন যে এই পরিষদে এসেছি, তাদের সাথে পরে জয়েন করেছি আমি। তারা যেটা কাজ করেছে, যে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে আনা হয়েছে নতুন করে, তারা খুব খুশি, কারণ তারা এক একজন 30-40 বছর ধরে ভোট দিয়ে এসছে। তাদেরকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন তাদের অনেক কষ্ট হয়েছিল, অনেক মনোকষ্ট, আমি বুঝি। এখান থেকে কিন্তু পাওয়ার কিছু নাই, যখন শুটিং হয় তখন তারা অর্থের বিনিময়ে সবাই কাজ করে, যারা আর্টিস্টরা, কিন্তু তারপরে কিন্তু কিছু হলে কিন্তু এফডিসিতেই তারা চলে আসে, তাই না? আমি সেকেন্ড হোম মনে করি। তো আমার মনে হয় যে এফডিসিটাকে আমরা সেকেন্ড হোম মনে করি, যেখানে যখন মানে কোনো কাজ হয় না তারপরেও কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। তো যার জন্য এফডিসি আমাদেরই সবাইরই, দিন শেষে কিন্তু আমরা সব এক, দিন শেষে কিন্তু আমরা সব এক, যত ইলেকশন থাকুক যাই থাকুক, দিন শেষে আমরা সব এক। না, কালকে আমাদের সাথে মিটিং হয়েছে NSISB, না অফিসিয়াল জানি না, কিন্তু তাদের লোক এসে বললে তো আমাদের মানতেই হবে। সেটা খসরু ভাই, আমি কেন, এটা কেউ এটা হস্তক্ষেপ করতে পারবো না। প্রধানমন্ত্রী তো আর নিজে আসবেন না, উনি নির্দেশ দিয়েছেন। আমি বলি গণমাধ্যম, সেটা আমি জানি না, কিন্তু যেটা নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তাদের প্রতিনিধি, ওখানকার প্রতিনিধি এসে আমাদেরকে বলে গেছেন বাইরের কোনো লোক আসতে পারবে না। এখন বাদ বাকিটা আমি জানি না, এটুক শুনেছি। এটা যেন না আসে, আমাদের চলচ্চিত্র পরিবারের লোকজনই থাকবে, এটাই চাই, আমি এটাই চাই। না, এটা যাদের এটা সমিতির ব্যাপার, এটা ওই কোশ্চেন এখানে আসবে না। এখানে আসবে না কেন, যে আমার কথা হচ্ছে যে সব সমিতি কিন্তু পরিপূর্ণভাবে কেউ কাজ করতে পারে না, কিছুটা সময় লাগে, বললেই কিন্তু হয়ে যায় না। আর যেমন অনেকেই বলেছে আমাদের সমিতি ছবি বানাবে, না, সেটা যদি আমাদের প্রডিউসাররা থাকে তারা বানাবে,
অবশ্যই এখানে বাধ্যবাধকতা নেই, তবে আমি বলবো যে এই ইলেকশনেই থাকা উচিত, কোনো রেশারেশি থাকা উচিত না। সিলেকশনে আমরা যেতে চাই না, ইলেকশনের মাধ্যমেই আমরা আসতে চাই, সেটা যেই আসুক।